তিন ভাগে বিভক্ত হয়ে গেছে এবং সামনে যাবে। প্রথমেই কোরআন শুনলে বাধা দিয়েছে একদল, তারা কাফের। কোরআন শুনলে যেভাবেই হোক বাধা যারা দেয় আল্লাহর ফতোয়া, তারা কাফের। এটা তো এখন আমি বানালাম, এখানে কত আলেম বসে আছে দেখতে পাচ্ছে। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। কাফেররা ওই সময় বলেছিল, এই আইনটা পাশ হয়েছিল সংসদে, যার নাম ছিল দারওয়ান নাদওয়া। আমাদের বাংলাদেশের সংসদ আছে না নেই? আবু জেহেল যেহেতু রাষ্ট্র ক্ষমতায় ছিল, তারও সংসদ ছিল, তার সংসদের নাম ছিল দারুন নাদওয়া। সেখানে সে আইনটা পাশ করেছিল, আল্লাহ ওটা কোরআনে কোট করে দিয়েছেন। কারণ আবু জেহেল থাকবে না কিয়ামত পর্যন্ত, কিন্তু তার নাতিপুতিরা থাকবে, তার প্রেতাত্মারা থাকবে কিয়ামত পর্যন্ত। যারা আসবে তাদের মতো তারা ঠিক এইটাই বলবে। আখনাস ইবনে শুরাইক এই লোকটা একবার আবু জেহেলকে গোপন ঘরে জিজ্ঞাসা করেছিল, নেতা মুহাম্মদ যেটা বলে এটা কি সত্য? আশপাশে কেউ আছে নাকি বল? বলছে কেউ নেই। কে বললেন আপনি এটা সত্য? মানে আবু জেহেল বলছে, হ্যাঁ, আমি নিজেও চুরি করে তার বাড়ির পেছনে দাঁড়িয়ে শুনি। কারণ এই কথাগুলো আসমান থেকে আসে, মুহাম্মদের মুখের কথা এটা হতে পারে না, এটা সত্য কথা যা বলে। আখনাস বলেছিল, নেতা আপনি বললেন যে সত্য, মানেন না কেন? আবু জেহেল ওই দিন বলেছে, এই কারণে তুই কর্মী আর আমি নেতা।